আসসালামু আলাইকুম। আজকের বাংলা নিউজে সবাইকে জানাচ্ছি স্বাগতম। শুরুতে জানাচ্ছি বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম। আজকের বাংলা নিউজের সাথেই থাকুন। প্রশাসনে ভাগ ভাটোয়ারা হচ্ছে, কিছু উপদেষ্টার বিষয়ে প্রধান উপদেষ্টার সিদ্ধান্ত চায় এনসিপি। বিতর্কিত উপদেষ্টাদের নির্বাচনের আগে সরে যেতে হবে জানিয়েছেন আমির খসরু। নভেম্বরে গণভোট চাই জামায়াত। উপদেষ্টা পরিষদ পুর পরিবর্তনের সুযোগ নেই জানিয়েছেন নাহিদ ইসলাম। একের পর এক পরিকল্পিত অগ্নিকাণ্ড, নির্বাচন বানচালের ষড়যন্ত্র জানিয়েছেন আব্দুস সালাম। দেশের মানুষ ভারতীয় আধিপত্যবাদ আর মেনে নিবে না জানিয়েছেন রাশেদ খান। আওয়ামী লীগের কার্যালয় দখল, ভবনে আওয়ামী লীগের লোকজন আসা যাওয়া করতেন, দাবি এনসিপির। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীকে ঘুষ দিতে চেয়েছিলেন বৈষম্য বিরোধী আন্দোলনের নেতা সাকিব। এতক্ষণ শুনছিলেন বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। প্রশাসনে ভাগ ভাটোয়ারা হচ্ছে, কিছু উপদেষ্টার বিষয়ে প্রধান উপদেষ্টার সিদ্ধান্ত চায় এনসিপি। জনপ্রশাসনে বদলি, পদায়নে ভাগ ভাটোয়ারায় উপদেষ্টা পরিষদের ভিতর থেকে সহায়তা করা হচ্ছে অভিযোগ করে সেই উপদেষ্টাদের বিরুদ্ধে পদক্ষেপ চেয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। বুধবার বিকেলে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে এই দাবি জানিয়েছে তারা। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বৈঠক শেষে বেরিয়ে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম সাংবাদিকদের বলেন, জনপ্রশাসনে যেভাবে বদলি, পদায়নগুলো হচ্ছে, সেটা কিসের ভিত্তিতে হচ্ছে? নিরপেক্ষতা ও যোগ্যতার ভিত্তিতে পদায়ন হচ্ছে কিনা? কারণ আমরা বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি, শুনতে পাচ্ছি যে প্রশাসনে বিভিন্ন ভাগ বাটোয়ারা হচ্ছে। বড় রাজনৈতিক দল হিসেবে যারা পরিচিত তারা নিজেদের মধ্যে প্রশাসন, এসপি, ডিসি ভাগ ভাটোয়ারা করছে। নির্বাচনের জন্য তারা সেই তালিকা সরকারকে সেগুলো দিচ্ছে। উপদেষ্টা পরিষদের ভিতর থেকেও সেই দলগুলোর সঙ্গে সে ব্যাপারে সহায়তা করছে। এভাবে চললে সরকারের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হবে বলে সতর্ক করে নাহিদ ইসলাম বলেছেন, সরকার যাতে নিরপেক্ষভাবে ফাংশন কার্যক্রম পরিচালনা করে এবং উপদেষ্টা পরিষদে যাদের বিরুদ্ধে এই সংশ্লিষ্টতাগুলো রয়েছে, অদক্ষতা, দুর্নীতি ও রাজনৈতিক দলীয় পক্ষপাতের, তাদের বিষয়ে যাতে প্রধান উপদেষ্টা সিদ্ধান্ত নেন। বিতর্কিত উপদেষ্টাদের নির্বাচনের আগে সরে যেতে হবে জানিয়েছেন আমির খসরু। অন্তর্বর্তী সরকারে থাকা যেসব উপদেষ্টাকে নিয়ে বিতর্ক রয়েছে, নির্বাচনের আগে তাদের সরকার থেকে চলে যেতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, যেহেতু নির্বাচনের আগে আর কোনো তত্ত্বাবধায়ক সরকার আসবে না, সেহেতু এই সরকারকে শীঘ্রই কেয়ারটেকার তত্ত্বাবধায়ক সরকারের ভূমিকায় অবতীর্ণ হতে হবে। আজ বুধবার জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম মিলনায়তনে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের গুরুত্ব শীর্ষক আলোচনা সভায় আমির খসরু এ কথা বলেন। এই সভার আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল ও মুক্তিযুদ্ধের প্রজন্ম সুন্দর নির্বাচনের মধ্যে দিয়ে একটা ভালো পরিবর্তন প্রত্যাশা করে বিএনপির স্থায়ী কমিটি এই সদস্য বলেন, একটা সুন্দর নির্বাচনের মাধ্যমে আমরা চাই একটা ভালো পরিবর্তন। নভেম্বরে গণভোট চাই জামায়াত। বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, গণভোট ও জাতীয় নির্বাচন দুটি একেবারে আলাদা জিনিস। দুটির মধ্যে কোনো সম্পর্ক নেই। আমরা কোনো জটিলতা চাই না, গণভোট আগে হতে হবে। নভেম্বরের শেষের দিকে গণভোট করেন, তারপরেও আরও 2.5 মাস থাকবে জাতীয় নির্বাচনের। বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে জামায়াত প্রতিনিধি দলের বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন ডাক্তার তাহের। সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, জুলাই সনদ প্রসঙ্গে আমরা দুটি স্পষ্ট কথা বলেছি। দীর্ঘ কয়েক মাস ধরে বহু লোকের পরিশ্রমে বিভিন্ন রাজনৈতিক দলের অংশগ্রহণে আমরা যে ঐক্যমত্যে পৌঁছেছি, তার মধ্যে মৌলিক কয়েকটি পয়েন্ট আছে। এখন প্রয়োজনে এটাকে আইনি ভিত্তি দেয়া, এটাকে বাস্তবায়ন করা এবং এই সনদের মধ্যে যেগুলো আগামী নির্বাচন সম্পর্কিত সংশ্লিষ্ট সেগুলোকে আগে পাশ করিয়ে তার ভিত্তিতে নির্বাচন দেয়া।
উপদেষ্টা পরিষদ পুরো পরিবর্তনের সুযোগ নিয়ে জানিয়েছেন নাহিদ ইসলাম। বর্তমান উপদেষ্টা পরিষদ পুরো পরিবর্তনের সুযোগ নেই বলে মনে করেন জাতীয় নাগরিক পার্টির এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম। আজ বুধবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক শেষে এই কথা বলেছেন তিনি। দুরভিসন্ধি রয়েছে বলে মন্তব্য করেছেন নাহিদ ইসলাম। গতকাল মঙ্গলবার প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করে জাতীয় নির্বাচনের আগে সরকার ও প্রশাসনকে নিরপেক্ষ করার দাবি জানায় বিএনপি। অন্তর্বর্তী সরকারকে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের ভূমিকা নেওয়ার আহ্বান জানিয়ে বিএনপি নেতারা সরকারের মধ্যে দলীয় লোক থাকলে তাদের অপসারণের দাবি জানান। এরপর আজ প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের পর উপদেষ্টা পরিষদ নিয়ে এই কথা বলেছেন এনসিপি নেতা নাহিদ ইসলাম। উপদেষ্টা পরিষদের তিনি সাংবাদিকদের বলেন, আমরা মনে করি উপদেষ্টা পরিষদে নিরপেক্ষতা এবং দক্ষতা নিশ্চিত করা লাগবে একটি নিরপেক্ষ নির্বাচনের জন্য। সেই দাবির সঙ্গে ভিন্ন মত নেই, কিন্তু এই উপদেষ্টা পরিষদ পুরো পরিবর্তন করতে হবে, এটার আসলে সুযোগ নেই। একের পর এক পরিকল্পিত অগ্নিকাণ্ড, নির্বাচন বানচালের ষড়যন্ত্র জানিয়েছেন আব্দুস সালাম। বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম বলেছেন, একের পর এক পরিকল্পিত অগ্নিকাণ্ডের ঘটনা জাতিকে ভাবিয়ে তুলছে। এই ধারাবাহিক অগ্নিকাণ্ডের পিছনে পরিকল্পিত নাশকতার গন্ধ আছে। দেশের মানুষ আজ প্রশ্ন তুলছে, এই ঘটনাগুলোর পিছনে কারা, কেনই বা হঠাৎ করে দেশের বিভিন্ন জায়গায় অগ্নিকাণ্ড এমন পুনরাবৃত্তি ঘটছে। তিনি আরো বলেন, দেশের মানুষ যখন আগামী জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে ঐক্যবদ্ধ হচ্ছে, তখন ইচ্ছাকৃতভাবে এসব ঘটনার মাধ্যমে জনগণের মাঝে ভয় ও বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করা হচ্ছে। এটা নির্বাচন বানচালের গভীর ষড়যন্ত্র। বুধবার সকালে রাজধানীর বাঘা উপজেলার আরানি মনোমোহরী উচ্চ বিদ্যালয় মাঠ চত্বরে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জনসভাটি অনুষ্ঠিত হয় নতুন বাংলাদেশ নির্মাণে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামত কাঠামোর ৩১ দফা বাস্তবায়ন এবং আগামী জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে। দেশের মানুষ ভারতীয় আধিপত্যবাদ আর মেনে নিবে না, জানিয়েছেন রাশেদ খান। জাতীয় গণতান্ত্রিক পার্টির জাগোপার সহসভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান বলেছেন, সোনার বাংলাকে সুসম্মানে পরিণত করার জন্য হিন্দুস্তান ও আওয়ামী লীগ ৭১ সাল থেকে একসঙ্গে কাজ করছে। যুগে যুগে তাদের সহযোগিতা করেছে জাতীয় পার্টি ও ১৪ দল। আগামী জাতীয় নির্বাচন বন্টন করার জন্য হিন্দুস্তানি আওয়ামী লীগ ষড়যন্ত্র শুরু করেছে। কথাবার্তা পরিষ্কার, পাহাড়কে অশান্ত আর আগুন সন্ত্রাস করে বাংলার স্বাধীনতাকে কবজা করা যাবে না। দেশের মানুষ ভারতীয় আধিপত্যবাদ আর মেনে নিবে না। আজ বুধবার ২২ অক্টোবর দুপুরে জাগোপার সাবেক সভাপতি অধ্যাপিকা রেহেনা প্রধানের ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে পল্টনের কার্যালয়ে দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন। এর আগে পল্টনে অসহায় দুস্থ মানুষের মাঝে তিনি খাবার বিতরণ করেন। রাশেদ প্রধান বলেন, দেশের মানুষ ভোট দেওয়ার জন্য মুখিয়ে আছে। আগামী জাতীয় নির্বাচনের আগে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি এবং গণভোট আয়োজন করতে হবে। প্রশাসনকে দলীয় প্রভাব মুক্ত করতে হবে। ভারতীয় প্রভাবমুক্ত দিল্লি থেকে পূর্ণ নির্ধারিত নির্বাচনী ফলাফল আর চলবে না। ভবনে আওয়ামী লীগের লোকজন আসা যা করতেন, দাবি এনসিপির। চট্টগ্রামে উত্তর জেলা আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ কার্যালয় ভাঙচুর ও দখলের বিষয়টি অঙ্গীকার করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। আজ বুধবার এনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এনসিপি নেতারা বলেন, কার্যালয়ে আওয়ামী লীগ নেতাকর্মীরা যাতায়াত করতেন, কার্যক্রমেও চলত। প্রশাসন এনে ব্যবস্থা নেয়নি। স্থানীয় লোকজনের আহ্বানে এনসিপি নেতা কর্মীরা ওই কার্যালয়ে যান। আজ বিকেল ৫:৩০টায় নগরীর বিপ্লব উদ্যানে এই সংবাদ সম্মেলনের আয়োজন করে এনসিপির চট্টগ্রাম নগর সমন্বয় কমিটি। এতে বক্তব্য দেন এনসিপি চট্টগ্রাম নগরীর যোগ্য সমন্বয়কারী আসিফ মঈনুদ্দিন ও মোহাম্মদ এরফানুল হক। উপস্থিত ছিলেন যোগ্য সমন্বয়কারী মোহাম্মদ আফসান সানি ও মোহাম্মদ জসিম উদ্দিন। এছাড়া কমিটির সদস্য, সংগঠন ও থানা পর্যায়ের কর্মীরাও উপস্থিত ছিলেন।
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীকে ঘুষ দিতে চেয়েছিলেন বৈষম্য বিরোধী আন্দোলনী নেতা সাকিব। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বগুড়া জেলা কমিটির সাবেক সদস্য সচিব সাকিব খান প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মোহাম্মদ খোদা বখশ চৌধুরীকে মুঠোফোনে ঘুষের প্রস্তাব দিয়েছিলেন বলে দাবি করেছে পুলিশ। সাইবার সুরক্ষা আইনের মামলায় তার জামিনের বিরোধিতা করে রাজধানীর শাহবাগ থানা থেকে ঢাকা মহানগর চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সিএমএম আদালতে আজ বুধবার পাঠানো নথিতে ফরওয়ার্ডিং এই তথ্য উল্লেখ করা হয়েছে। গত সোমবার শাহবাগ থানার উপপরিদর্শক এসআই শহীদুল আলম বাদী হয়ে সাইবার সুরক্ষা অধ্যাদেশের 2227 ধারায় সাকিব খানকে আসামি করে মামলা করেন। রাতে যৌথ বাহিনী তাকে বগুড়া শহরের নারুলি এলাকার বাসা থেকে গ্রেফতার করে শাহবাগ থানায় সুপর্দ করে আজ বুধবার আদালতে জামিন শুনানি শেষে আবেদন নামঞ্জুর করেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মনিরুল ইসলাম।